ধন্যবাদ। আমরা লাগি কে কোয়ার মানুষের কাছে আক্ষেপটা একটু শুনে যান। আমাদের লিগা কে কর আছে? একটি চা বাগানের চা শ্রমিকদের সুপারভাইজারের এমন আকুতি। সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার এই চা বাগানগুলো, যেখানে প্রতিদিন শত শত লোক কাজ করে এই চা বাগানগুলোতে। আহার, নিদ্রা, চিকিৎসা, শিক্ষা সবই যেন এই চা বাগানকে কেন্দ্র করে। চা বাগানগুলো দেখে আমাদের মন ভরে যায়। কত সুন্দর করে চা শ্রমিকেরা চা পাতা তুলছে, অথচ এই চা বাগানের ভিতরে চা শ্রমিকেরা কতটা অসহায় তা আমরা দূর থেকে বুঝতে পারি না। শ্রীমঙ্গলের পদ্মছড়া চা বাগান, এই চা বাগানটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে ভিতরের দিকে মোটর বাইক চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে চা শ্রমিকের এক সুপারভাইজার উঠে দাঁড়িয়ে বলল, আমাদের জন্য কে কোয়ারি মানুষই বা আছে? কাকার এমন কথার মাঝে আমি কেমন যেন একটা আকুতি খুঁজে পাই। সে কথার জের ধরেই এখানে দাঁড়িয়ে কাকার সাথে কিছু সময় কথা বলি। সুপারভাইজার, এই যে এই শ্রমিক গো ই কত করে পার ডে? 188 প্রতিদিন 188 দৈনিক। দৈনিক। এটা খাবার টাবার কেমনি কি? খাবার নিজস্ব খাবার? এই কাজ করে কত ঘন্টা? 9টা থেকে 5টা। 9টা থেকে 5টা, 188 টাকা। তো মানে এত পরিশ্রম করার পর মাত্র 188 টাকা। অনেক অনেক তো সাংবাদিক আইলো, অনেক মানুষে কইলো, কিন্তু কেউ তো আর কিছু করে দিল না। 188 টাকা রোজ হয় কেমনি প্রতিদিন ডেইলি? এইভাবে মানে মানে সারাদিন এই যুগে এসো ভাবা যায় এই যে কষ্ট। হ্যাঁ, মানে শ্রমিক পাওয়া যায় না এত কম মূল্যে, যেখানে প্রতিদিন আপনি খাওয়া দাওয়া করানোর পর 700-800 টাকা নেয়। আমদার তো 188 টাকা। আমরা আরো যে দুপুরে খানির দাম, কাজের যে জীবন অবস্থা, জীবন দশা, এত কম মানে মূল্যে এদেরকে যে খাটানো হয়, এত কম মূল্যে আমার মনে হয় পৃথিবীতে আর কোনো লোক পাওয়া যাবে না কাজ করানোর জন্য। পার ডে 188 টাকার বিনিময়ে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এরা দৈহিক পরিশ্রম করে যাচ্ছে অক্লান্তভাবে। এবং কি এদেরকে টার্গেট দেওয়া হয়, প্রতিদিন এদেরকে টার্গেট দেওয়া হয় যে এতগুলা পাতা তুলতে হবে। প্রতিদিন কতগুলা টার্গেট দিয়ে? 23 কেজি চা পাতা উঠানোর পর ওনাদেরকে মাত্র 188 টাকা কাজের মূল্য, সেই মূল্য দেওয়া হয়। আসলে পরিশ্রমের মূল্য দেওয়া তো যায় না, তারপরে ওনাদের পরিশ্রম আন্তর্জাতিক টাকাটা খুবই নগণ্য হয়ে যাচ্ছে, যাদের জীবন ব্যবস্থা দিনকে দিন। এখন তো প্রত্যেকটা কিছুর দাম ঊর্ধ্বগতি। প্রত্যেকটা সবজি, চাল, ডাল এবং কি জীবনমান ব্যবস্থা, চিকিৎসা নিতে এগুলো দেখা গেছে উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তো সেই অনুসারে এদেরকে খুবই ঠকানো হচ্ছে। আমার মনে হয় যে এদের মতো কম মূল্য আর কোথাও শ্রমিক পাওয়া যাবে না। দিনে কতগুলা করে তুলেন? পার ডে আপনাদের টার্গেট দেয় কত? এগুলো তুলতে হবে, বলা যাবে না। আমার কম শুনে, হ্যাঁ কানে কম শুনে। এগুলা দিনে কতগুলা তুলেন? 23 কেজি। কত টাকা দেয়? 180। এত কম টাকায় কাজ করেন? সরকারি মানুষ আপনারা, সরকারি মানুষ তো আরো টাকা বেশি দেওয়ার দরকার। আপনাদেরকে ঠকানো। চা গাছের প্রতিটি শাখা প্রশাখার উপরের অংশে 2 থেকে 3টি কচি পাতা থাকে। সেই কচি পাতাগুলো 2 হাত দিয়ে তুলতে হয়। তুলতে বেশ ভালোই লাগে। দারুণ একটা অভিজ্ঞতা আর দারুণ একটা অনুভূতি। নতুন একটা অভিজ্ঞতা মানে নতুন একটা জীবন বলে আমার কাছে মনে হয়। দয়া করে কেউ কিছু মনে করবেন না, আমি ওনাকে অনুগ্রহ করে টাকাটা দেইনি। আমি ওনাকে এই কারণে টাকাটা দিয়েছি, উনি আমার পিছনে যে সময়টা লস করেছে, সেই সময়টা, ওনার মূল্যবান সময়টা নষ্ট করে আমার পিছনে সময় দেওয়ার জন্য ওনাকে আমি খুশি হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। না
চা বাগান থেকে বেরিয়ে ভাই বাদারদের কাছ থেকে টাকা তুলে চা শ্রমিকদের জন্য দুপুরে একটা জল খাবারের ব্যবস্থা করলাম। আমরা শ্রীমঙ্গল এসে চা শ্রমিকদের এমন সুন্দর সুন্দর চা তোলার দৃশ্য দেখে মুগ্ধ হই। আসলে অনেকেই জানি না এই চা শ্রমিকদের ভিতরের অবস্থা, চা শ্রমিকদের দৈনন্দিন জীবনের কাহিনী। এত সস্তায় আমাদের দেশে শ্রমিক পাওয়া যায়, এটাও ভাবার মতো। আমি একটা সবসময় কথা বলি, দূর থেকে সব কিছুই ভালো লাগে, আসলে কাছে গেলে পড়তে হয়। ঠিক দূর থেকে চা তোলার এই দৃশ্য দেখে খুবই মুগ্ধ হই, কিন্তু যখন ওনাদের সাথে মিশে ওনাদের জীবনের গল্পটা শুনলাম, সত্যি অবাক করার মতো। মাত্র 188 টাকা, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, এটা কি দৈহিক নির্যাতন নয়?